হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেখেন, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। তো কীভাবে কী করব দেখেন। এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 1 চিমটি লবণ। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ ইস্ট। আমি আজকে আপনাদের সাথে পিৎজা রেসিপি শেয়ার করব। বাসায় বানিয়ে একবার খাবেন, আর রেস্টুরেন্টে যেতে হবে না, নামি দামি রেস্টুরেন্টে এত টাকা খরচ করে খেতে হবে না। আমার রেসিপিটা একবার ফলো করে খেয়ে দেখবেন। তো এবার দিয়ে দিচ্ছি আমি একটা ডিম। আচ্ছা, মাঝখানে আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। তারপরে এখন আমি লিকুইড মিল্ক দিয়ে একটা সফট একটা ডো রেডি করব। বেশি নরমও না, আবার বেশি শক্তও না। দেখবেন একটা সফট একটা ডো রেডি করবেন। সফট হতে হবে, নরম হতে হবে। তো আমার পুরো লিকুইড মিল্ক আমার পুরো হাফ কাপ লাগে নাই, একটুখানি লাগছে। তারপরে এখানে দিব ভালো একটা স্মেলের জন্য ঘিটা দেখেন একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। এখন আমার সবটা রেডি হয়ে গেছে। একটা ডো রেডি হয়ে গেছে দেখেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এখানে দেখেন আমার কি সুন্দর একটা পিৎজার জন্য রেডি করছি। এখানে আমি বাকি কী উপকরণ দিয়ে রেডি বানাবো পিৎজাটা। এখানে আমি নিয়ে নিচ্ছি বারবিকিউ সস। এখানে আমি প্রমোট করতেছি না, প্লিজ এটা কেউ নেবেন না। আমি কিছু প্রমোট করতেছি না, আমি যে জিনিসগুলো দিচ্ছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। চিলি ফ্লেক্স, অরগানো, সস, টমেটো সস, চিজটা আপনার পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে এখানে অনিয়ন, ক্যাপসিকাম কিউব করে কেটে নিছি। আমি রুটিটা পিৎজার জন্য একটা রুটি বেলে নিলাম। তো রুটি কীভাবে বানাতে ওটা তো দেখানো লাগবে না। তো রুটিটা আমি পিৎজার ট্রেতে সেট করে নিচ্ছি। এখন আমি কাঁটা চামচের সাহায্যে কিছু বাতাস পাস হওয়ার জন্য, যাতে না ফুলে কিন্তু উপরের দিকে উঠে যাবে যদি কাঁটা চামচের সাহায্যে এই ছিদ্রগুলো করে না দেন। দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে 1 চা চামচ পরিমাণ হচ্ছে বারবিকিউ সস নিয়ে আমি দুইটা সস একসাথে মিক্স করে পিৎজার জন্য একটা সস রেডি করলাম। উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। আমার রেসিপিগুলো একবার ফলো দিয়ে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। বেশি বেশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
এখানে আমি অনিয়ন ছিটিয়ে দিলাম, ছড়িয়ে দিলাম, দেখেন ক্যাপসিকাম ছিটিয়ে দিলাম, সাজিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে চিকেন। আচ্ছা, আমি এখানে চিকেনটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, ভিডিওটা দিতে পারি নাই, কারণ চিকেনে ভিডিও দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য দিই নাই। পরবর্তী রেসিপিটা আমি ভিডিও দিয়ে দিব, শেয়ার করে দিব আপনাদের সাথে। পিৎজার জন্য আমি কিভাবে চিকেন রেডি করছি। তো আমি এখন আমার সাজানো শেষ। ক্যাপসিকাম, পেঁয়াজ, চিকেন উপরে ছেটে দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব চিজ। চিজ যত বেশি দিবেন মজা। তো আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আমি আমার পছন্দ অনুযায়ী দিচ্ছি। চিজ বেশি দিলে খেতে ভালো লাগে, এজন্য দিলাম। দেখেন এভাবে বাসায় যদি বানিয়ে খেতে পারেন তাহলে রেস্টুরেন্টে যা খাওয়া কী দরকার। স্বাস্থ্যসম্মতভাবে খাবেন, বাসায় খাবেন। আর প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন। আর এখানে আমি উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম অরগানো। এখন দিয়ে দিচ্ছি সস, টমেটো সস দিয়ে আমি এটা ওভেনে বেক করে নিব। দেখেন আমার বেক করা হয়ে গেছে। তো দেখেন আমার যে কি সুন্দর একটা পিৎজা রেডি হয়েছে, যেমন খেতে মজা তেমন দেখতে মজা। দেখেন এখানে আমি ওভেনে বানিয়ে নিলাম, আপনারা চাইলে চুলোয় বানিয়ে নিতে পারেন। খুব মজা, আমি একটা পিৎজা বাসায় বানিয়ে খাবেন। দেখেন